আপনি হয়তো এখনো কল্পনাও করতে পারছেন না প্রযুক্তি কত দ্রুত পরিবর্তন হচ্ছে, ফলে আমাদের এখনো কি দেখা বাকি আছে। তাই এখন আপনি যা দেখতে চলেছেন তা হয়তো আপনি কল্পনাও করেননি। সুতরাং ভিডিওটি কন্টিনিউ করুন আর নিজেই দেখে নিন যুদ্ধবিমান তৈরির এমন কিছু রহস্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। 25 বছর আগের ফাইটার জেট হিসাবে যুদ্ধে যে বিমানগুলি রাজত্ব করত, আজ তারা কেবল ইতিহাসের পাতায়। কিন্তু প্রশ্ন হল, এই 25 বছরে আসলে কতটা পরিবর্তন হয়েছে ফাইটার জেট বা যুদ্ধ বিমানগুলির প্রযুক্তি? আর এই ধারাবাহিকতায় ভবিষ্যতের আকাশে কে রাজত্ব করবে? আসলে এই ভিডিও বানাতে গিয়ে আমরা এমন কিছু ইনফরমেশন হাতে পেয়েছি যার বিস্তারিত জানলে আপনিও হকচকিয়ে উঠবেন আর ভাববেন অন্য মানুষরা কিসের পিছনে ছুটছে আর আপনি আর আমি কি দেখছি। 90-এর দশকের শেষের দিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গোপন অস্ত্র F-22 র্যাপটর উন্মোচন করে, তখন বিশ্ব হতবাক হয়ে যায়। এটা শুধু একটা বিমান ছিল না, এটা ছিল অদৃশ্য শিকারীর মতো, যার স্টেলথ ডিজাইন, স্পিড এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা তাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। রাশিয়া তখন নিজের শক্তি বাড়াচ্ছিল Su-27 এবং পরবর্তী প্রজন্মের Su-35 দিয়ে, যাদের ছিল অবিশ্বাস্য থ্রাস্ট ভেক্টরিং ক্ষমতা, যেন আকাশের ব্যালেট বা ইস্পাতের ঈগলের মতো। আর চীনের কারখানাগুলোতে তখন নীরবে জন্ম নিচ্ছিল এক নতুন রহস্য, চেংদু J-20 মাইটি ড্রাগন। সে সময় যুদ্ধবিমান মানেই ছিল শক্তি। কিন্তু আজ এর সংজ্ঞাই বদলে গেছে। একটা সময় ছিল যখন স্টেলথ মানেই ছিল বিজয়ের গ্যারান্টি। অফ 117, B-2 স্পিরিট, এই নামগুলি ছিল ভয়ের প্রতীক। কিন্তু আজ স্টেলথ আর কোনো রহস্য নয়। রাডারগুলো এখন আগের চেয়ে বেশি বুদ্ধিমান। AI নির্ভর সিস্টেম এখন বিমানের ধরন, এমনকি তার অস্ত্রও চিনে ফেলতে পারে। তাহলে প্রশ্ন হলো, যখন সবাই অদৃশ্য হতে চায় তখন আসল শক্তি কোথায়? এখন যুদ্ধবিমানগুলি কেবল ধাতুর টুকরো নয়, এগুলো চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি শিখতেও পারে। আমেরিকার NGAD প্রোগ্রাম, নেক্সট জেনারেশন এয়ার ডোমিন্যান্স, তৈরি করছে এমন এক যুদ্ধবিমান যা নিজেই লক্ষ্য শনাক্ত করবে, আক্রমণ পরিকল্পনা করবে আর প্রয়োজনে পাইলটকে নির্দেশ দেবে। রাশিয়ার Su-57 ফ্যালন, চীনের J-31, ইউরোপের টেম্পেস্ট প্রোগ্রাম, সবাই একই লক্ষ্যে কাজ করতেছে। ভাবো একবার, একটা আকাশ যুদ্ধে ডগ ফাইটের সময় মেশিন আর মানুষ একসাথে সিদ্ধান্ত নিবে, আর তখন AI এর একটি ভুল সিদ্ধান্ত মানেই এক মুহূর্তে সবই শেষ। একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে ড্রোন আর যুদ্ধের বিমান একসাথে কাজ করবে। যখন একটি যুদ্ধবিমান উড়বে, তখন তার সাথে থাকবে 4 থেকে 5টি লয়াল উইংম্যান, ককপিট থেকে AI নিয়ন্ত্রিত ড্রোন। এগুলো আক্রমণ করবে, নজরদারি চালাবে, এমনকি প্রয়োজনে মূল জেটকে বাঁচানোর জন্য আত্মত্যাগও করবে। অস্ট্রেলিয়ার বোয়িং MQ-28 ঘোস্ট ব্যাট, আমেরিকার XQ-58 ভালকিরি এবং ভারতের কাস্ট ওয়ারিয়র সবই এই নতুন যুগের প্রতিনিধি। এ যেন মানুষের মস্তিষ্ক আর মেশিনের নিখুঁত এক কম্বিনেশন, যেখানে দলবদ্ধভাবে যুদ্ধ শুরু করবে আকাশে। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। এখন এমন প্রযুক্তির ওপর গবেষণা চলছে যা শব্দের চেয়ে 7 গুণ দ্রুত গতিতে ছুটতে পারবে। এর নাম হল ম্যাক-7, হাইপারসনিক যুদ্ধের বিমান যা কয়েক মিনিটেই একটি মহাদেশ পার হতে পারবে।
রাশিয়ার কিনঝালো ক্ষেপণাস্ত্র, আমেরিকার ডার্কস্টার প্রকল্প, চীনের DF-ZF গ্লাইডার, সবাই এই ম্যাক গতির দৌড়ে অংশগ্রহণ করছে। কিন্তু এই গতি, এই শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কি হবে আকাশের ভাগ্য? 25 বছরে প্রযুক্তি অনেক বদলেছে, কিন্তু যুদ্ধের সত্য কি বদলেছে? যতই আধুনিক হোক, যুদ্ধবিমানের ভেতর বসে থাকা মানুষটি তার ভয়, তার দ্বিধা, তার মানবতা নিয়েই উড়ে যায়। AI হয়তো ভুল করবে না, কিন্তু সে বিবেক বুঝবে না। তাহলে ভবিষ্যতের আকাশে বিজয়ী হবে কে, প্রযুক্তি নাকি মানুষ? 25 বছর আগের বিমানগুলো আজ ইতিহাস, আর নতুন প্রজন্মের যুদ্ধ বিমানগুলো লিখছে ভবিষ্যতের নতুন গল্প। আপনি কি মনে করেন AI কি মানুষের জায়গা নিতে পারবে, নাকি মানুষই থাকবে আকাশের শেষ রাজা? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি নিয়ে আগ্রহী হন, তাহলে দেখে নাও আমাদের পরের ভিডিও, রোবট সৈন্যদের গোপন প্রজেক্ট, যুদ্ধের নতুন রূপ।